হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের কিছু গোপনীয় সেটিং নিয়ে। প্রথমে আমরা দেখাবো হোয়াটসঅ্যাপের লাস্ট সিন কীভাবে ডিসেবল করব। এই জন্য আমরা দেখা যায় হোয়াটসঅ্যাপের লাস্ট সিন আমাদের পার্সোনাল কেউ দেখার দ্বারা অনেক সমস্যা পড়তে হয়। এই জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করে উপরে দেখব 3 ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করবে সেটিং নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, উপরে দেখতে পারবো, এটাতে ক্লিক করব। তারপর প্রাইভেসি নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করব। তারপর দেখতে পাবো লাস্ট সিন নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করব মাই কানেক্ট। আপনি যদি আপনার বন্ধুদেরকে লাস্ট সিন দেখাতে যান তাহলে মাই কানেক্ট দিতে পারবেন। আর যদি আপনি কাউকে আপনি লাস্ট সিন দেখাতে না চান তাহলে এইখানে নো বডি ক্লিক করে দিবেন। আর তার নো বডি ক্লিক করলে আপনার লাস্ট সিন কেউ দেখতে পারবে না। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় সেটিং নিয়ে, কীভাবে আপনারা আপনাদের মোবাইল ডাটা সেভ করবেন। এখানে 3 ডটে ক্লিক করে আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে স্টোর অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন। স্টোর অ্যান্ড ডাটাতে ক্লিক করে ইউজ ইন মোবাইল ডাটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ফটো, অডিও, ভিডিও, এখানে সবটিতে ক্লিক করা আছে। এখানে ক্লিক করার দ্বারা যখন আপনাদের কেউ ইনবক্সে কোনো ভিডিও, ফটো, অডিও পাঠাবে, এটা আপনি দেখার সাথে সাথে আপনাদের প্রোফাইলে এগুলো চলে যাবে। যদি আপনারা এগুলো আনমার্ক করে রাখি তাহলে দেখা যাবে আপনারা যদি ওই ভিডিও দেখেন, আপনার পছন্দ হয়, তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এখানে আনমার্ক দিয়ে ওকে দিয়ে রাখবেন। এক্ষেত্রে আপনাদের অনেকগুলো ডাটা বেঁচে যাবে। তৃতীয় আমরা যে সেটিং নিয়ে আলোচনা করব, আমরা দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বেলায় এখানে মোবাইল স্ক্রিনটা সাদাই রয়েছে, কিন্তু রাত্রে অনেক সময় দেখা যায় আপনাদের এই সাদা আর ফোকাসটার কারণে চোখে সমস্যা। এই জন্য আমরা আমাদের কীভাবে মোবাইল স্ক্রিনটা কালো করে রাখবো, প্রথমে আমরা 3 ডটে ক্লিক করব। তারপর আমরা সেটিংয়ে ক্লিক করব। তারপর চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করে উপরে দেখতে পারবো থিমস নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডার্কে ক্লিক করে ওকে করে দিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের মোবাইল স্ক্রিন কালো হয়ে গেছে। এখানে দিয়ে কালো হয়ে গেছে। এখন আমরা 4 নম্বর সেটিং নিয়ে আলোচনা করব। এখন আমরা যে টাইপিং অপশানে চলে যাব। টাইপিং অপশানে চলে গিয়ে এখানে দেখতে পারবো হাই লিখে দিলাম। হাই লিখে দিয়ে এখানে দেখতে পারবো আমরা এখানে সেন্ডের একটা অপশন আছে, এখান থেকে আমরা সেন্ড করতে পারবো। কিন্তু আমরা চাইলে এখানে নিচে একটা সেন্ড বাটন আনতে পারবো, যাতে অতি সহজে আমরা এখান থেকেই তাড়াতাড়ি সেন্ড করে দিতে পারি। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে ব্যাক দিয়ে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর চ্যাটে ক্লিক করব। তারপর দেখতে পারবো ইন্টার ইজ সেন্ডে ক্লিক করব। ইন্টার ইজ সেন্ডে ক্লিক করে এটা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা ব্যাগে আসে আবার টাইপিংয়ে চলে যাব। এখানে আমরা টাইপিংয়ে চলে গেলাম। এখানে দেখলাম আমরা হাই লিখলাম। এখন আমরা নিচে দেখতে পারবো আলাদা একটা সেন্ড বাটন চলে আসছে। এখান থেকে আমরা অতি সহজে এখান থেকে সেন্ড করে দিতে পারবো। 5 নাম্বার একটা অপশান দেখাবো কিভাবে আমরা আমাদের গ্রুপ পার্সোনাল কিছু মেসেজ আছে, যেগুলো আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ থেকে আমরা অল ডিলিট করে দিই, কিন্তু আমাদের পার্সোনাল কিছু মেসেজ হারায় যায়। এই জন্য আমরা কীভাবে আমাদের পার্সোনাল কিছু মেসেজ আমরা সেভ করে রাখবো আমরা এখন দেখাবো। আমরা এই মেসেজটাতে ক্লিক করলাম। এই মেসেজটাতে আমরা যেই মেসেজটা আমরা সেভ করে রাখতে চাচ্ছি ওই মেসেজটাতে ক্লিক করবো। আমরা এই মেসেজটাতে ক্লিক করে ধরো এখানে টিমার হয়ে গেছে। উপরে দেখতে পারবো একটা স্টার নামে অপশন আছে, অর্থাৎ তারার মতো, ওইটাতে ক্লিক করবো। ওটা আমরা এখন ওই মেসেজটা এগুলো কেটে দেওয়ার পরও ওই মেসেজটা আমরা কীভাবে দেখতে পারবো, এখানে 3 ডটে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো স্টার মেসেজ নামে অপশন আছে। এই অপশনটা ক্লিক করে দেখতে পাবো, এখানে দেখতে পাবো নিচে আমাদের ওই মেসেজটা হুবহু চলে আসে। এখানে আমরা দেখতে পারবো অনেকে আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ফটো আদান প্রদান করি, কিন্তু দেখা যায় আমাদের ফটো কালার কোয়ালিটি এবং ফটোটা ফেটে যায়। কীভাবে আমরা হুবহু ফটো আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে আদান প্রদান করতে পারবো এখন আমরা দেখাবো। এখানে টাইপিংয়ের সাথে ডান পাশে একটা দেখতে পারবো একটা এই অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এই ডকুমেন্টে আমরা ক্লিক করে দিব। ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আমরা ব্রাউজার নামে একটা অপশন দেখবো, এটাতে ক্লিক করে আমরা আমাদের যে ফটোটা আমরা
চাচ্ছি আমাদের পাঠাইতে ওই ফটোটা ক্লিক করে এখানে সেন্ড ক্লিক করে দিব। সেন্ড ক্লিক করে দেখো আমার এখানে সেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এভাবে পাঠানো দ্বারা আমাদের ফটোর কালারটা কিন্তু আমাদের নষ্ট হবে না, হুবহু ওই ফটো আমরা ওই মোবাইলে দেখতে পারবো। এখন বন্ধুরা এরকম